আজ থেকে প্রায় ২০ বছর আগে ক্যানিং স্টেশন শেষ ট্রেনটা ছেড়ে যাওয়ার ঠিক পরেই বৃষ্টি থেমেছিল। রাস্তায় জল জমেছিল, ভেজা মাটির গন্ধে বাতাস ভারী। মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছিল ইট বসানো কাঁচা রাস্তায়। রিকশা স্ট্যান্ডে এসে দেখি সব বন্ধ, চারপাশ একদম ফাঁকা। ভাবলাম ১৫ মিনিটের রাস্তা, হেঁটেই যাই। স্টেশন থেকে বাড়ির পথে হাঁটতে হাঁটতে বাঁদিকে পড়ল পুরনো জমিদার বাড়ির লম্বা পাঁচিল। পাঁচিলের গা ঘেঁষে শুধু সুপারি গাছের সারি, কোনো পাতা নড়ছে না। রাস্তাটা অদ্ভুতভাবে চুপচাপ। হঠাৎ চোখের কোণে নড়াচড়া। একটা সুপারি গাছ থেকে কালো কিছু একটা নামল। মানুষের মতো সোজা না, পশুর মতো চার পায়েও না। ঠিক কিভাবে নামল সেটা আজও ঠিক বোঝাতে পারি না। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। ওটা মাটিতে নেমে দাঁড়ালো না, পাঁচিলের সমান্তরালে হাঁটতে লাগল, খুব ধীরে। চাঁদের আলো স্পষ্ট ছিল, তবু একটা জিনিস চোখ এড়াল না, ওটার ছায়া নেই। সেই মুহূর্তে আমার মাথার ভেতরে একটা কথা খুব পরিষ্কার হয়ে গেল। এই রাস্তা মনে হয় কারো বাড়ি ফেরার জন্য বানানো না, এই রাস্তা মনে হয় কোনো নিষেধের আভাস। আমি এক পা এগোইনি, ঘুরে দাঁড়িয়ে অন্য পথ ধরেছিলাম। আজও রাত হলে মনে হয় ওই দিন যদি আমি একা অত রাতে ওই রাস্তা ধরতাম, হয়তো আজ এই গল্প বলার মতো কেউ থাকতো না।